বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তেল ছাড়া সমস্ত সবজি দিয়ে খিচুড়ি। দেখো আমি কি কি নিয়েছি। গাজর কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, বরবটি, আলু আর একটু পনির ভেজে নিয়েছি, মটরশুঁটি, একটু আদা নিয়েছি, এটা গ্রেট করে দেব, কাঁচা লঙ্কা নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি। এইগুলো আমি সব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখো আমি চাল আর ডাল নিয়ে নেব। একটা পাত্রে দেখো গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিচ্ছি। যতটা চাল নিয়েছি আমি ততটাই ডাল নেব। আমি ততটাই ডাল নিলাম। এবার আমি এই চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি চাল ডালটাকে। এবার আমি যে পাত্রে খিচুড়িটা করব, একটা হাঁড়ি নিলাম। সেই পাত্রে দেখো আমি চাল ডালটা ঢেলে দিলাম। চাল ডাল ঢেলে দিয়ে আমি এর মধ্যে সব সবজি দিয়ে দিচ্ছি। বড় বড় করে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম, মটরশুঁটি কাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজরের টুকরোগুলো। গাজরের টুকরো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে, আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু, আর শেষে ভেজে রেখে দেওয়া পনিরগুলো দিচ্ছি। দেখো একটুও তেল নেই। আর আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আদাটা গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু মশলা দেব। দেখো একটু হলুদ দিলাম পরিমাণ মতন, একটু লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তোমরা যেরকম খিচুড়ি করবে, যতটা পরিমাণ করবে পরিমাণ মতন সেরকম জলটা দিয়ে দেবে। আমি এই কাচের কাপের 3.5 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে বেশ নাড়িয়ে দেব। দেখো ভালো করে সব কিছু মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখো গ্যাসের উপরে বসিয়ে দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার খানিকক্ষণ এটাকে ফুটতে দেব, 7-8 মিনিট। 7-8 মিনিট ফোটার পর দেখো এবার একটু নাড়িয়ে দেব। একটু নাড়িয়ে দিলাম, আবার একটু হতে দেব। 2-4 মিনিট হতে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লোতে করে রেখেছি। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। ভালো করে টমেটোটাকে মিশিয়ে দিচ্ছি খিচুড়ির সঙ্গে। তোমরা এইভাবে তেল না দিয়ে করে খেয়ে দেখবে, দারুণ খেতে হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খিচুড়িতে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। আবারও আমি এটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ। দেখো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে খিচুড়িটা বেশ ঘন হয়ে এসেছে। খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো খিচুড়িটাকে। এরকম করে নামালে আর একটু জমে যাবে। দেখো খিচুড়িটাকে নামিয়েছি। এবার একটা থালায় সার্ভ করছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। আর তেল ছাড়া খিচুড়ি কে বলবে? দেখো কত সুন্দর হয়েছে। এটা বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকছে এইভাবে একবার করে দেখো। আর এর সঙ্গে ডিমের অমলেট করেছি।
এবার পরিবেশন করছি। দেখো, ডিমের অমলেট দিয়ে খিচুড়ি দিয়ে খেয়ে দেখবে, অপূর্ব খেতে লাগবে। আর যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো বন্ধুরা, তাহলে আসি, টাটা।